আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ধরতে গেলে এখন আপনারা যতটুকু যে যা কাজ জানেন সেটা আমরা জানবো না, একবারে জিরো। হ্যাঁ, জিরো। ঠিক আছে, একবারে জিরো থাকবো, আর আমরা একবারে বিগিনার থেকে পুরো প্রো লেভেলে চলে যাব আস্তে আস্তে। ঠিক আছে, তো এখানে কিছু কিছু মূল পয়েন্ট টপিকগুলো আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে এগোবো। তে প্রথম অবস্থায় সফটওয়্যার যেহেতু আমাদের সবার কাছে আছে, সো আমি সফটওয়্যারটা আর ইনস্টল ব্যাপারটা জানাইলাম না, আমরা সরাসরি আমাদের ইন্টারফেসে চলে আসলাম। ঠিক আছে, তে আমি প্রথম অবস্থায় বলে রাখি, আমাদের ইন্টারফেসটা যখন আসবে এরকম, এখানে আসার পরে এখানে কিন্তু কয়েকটা অপশন আছে দেখেন। এক নাম্বার, এটা হলো এডিটিং অপশন। ঠিক আছে, এটা হলো এডিটিং অপশন, একটু লাইনে থাক। যেহেতু এটা এডিটিং অপশন, ঠিক আছে, এই এডিটিং অপশনে আমরা ভিডিও যত কাজগুলো করব সেটার ফাংশনালিটি এখানে শো করাইতেছে। ঠিক আছে, যে আমরা এডিটিং করব। তারপরে দেখেন, আমি ফার্স্টেই এখানে চলে আসলাম, আমার এখানে মেনু বারে কিন্তু অনেকগুলো ফাংশন আছে, এগুলো আমি পরে যাচ্ছি। আমি এগুলো আগে দেখি, যেহেতু আমাদের ফার্স্ট ইন্টারফেস এটা। তারপরে হলো কালার। আমরা যেমন একটা ভিডিওকে নিলে যেভাবে কালার গ্রেডিং করি, বিভিন্ন কালার আইটেম যেগুলো করব একটা ভিডিওকে, যতটা কালার আমাদের দরকার সেই কালারগুলোর জন্য আমাদের এরকম একটা ইন্টারফেস। ঠিক আছে, তা আমরা একটা ইন্টারফেসেই সবকিছু করতে পারবো, কিন্তু এখানে তারপরেও একটা ফাংশনালিটি দিয়ে দিছে। ঠিক আছে, এখানে দেখেন লুমিট্রিক কালার নামে একটা অপশন আছে, এখানে আমরা কালারগুলোকে অ্যাড করে কাজ করতে পারবো। তারপর আছে ইফেক্ট। ঠিক আছে, এই ইফেক্টটা হলো গিয়ে আমরা যে যে কোনো ভিডিওতে আমরা বিভিন্ন মানে ইফেক্টগুলো ইউজ করতে পারবো, এই জন্য এই ফাংশনটা এভাবে তাড়াতাড়ি করে দিয়েছে আমাদেরকে কাজ করার জন্য সুবিধার্থে। আর এখানে ইফেক্টের ফাংশনগুলো শো করবে। তারপরে আছে অডিও। ঠিক আছে, আমরা বিভিন্ন অডিও ক্লিপ, দেখুন এখানে অডিও ক্লিপস, অডিও টেক মিক্সার, বিভিন্ন মানে অডিও রিসোর্স যা আছে সবকিছু আমরা এই অডিওতে পাবো। তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে আমরা তাহলে কোনটা চুজ করে কাজ করব। ঠিক আছে, তা আমি প্রপারলি সাজেস্ট করি যেটা, ঠিক আছে, এডিটিং এ গিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, প্রবলেম নেই। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের ইন্টারফেসটা যদি এরকম থাকে ম্যানুয়ালি, তা আমরা কি মানে, সাপোজ আমাদের এসব ইন্টারফেস গুলো এলোমেলো থাকে, ঠিক আছে, অনেক সময় থাকে না এলোমেলো, তখন আমরা প্রবলেম ফেস করি। ঠিক আছে, তা আমরা এসব প্রবলেম গুলা কিভাবে মানে করতে পারি, যে এসব প্রবলেম গুলো আমরা ফেস থেকে কিভাবে উদ্ধার হতে পারি, ঠিক আছে, সেটা আমরা কিভাবে বুঝবো। তো এগুলা বোঝার জন্য আমাদের প্রথম কাজ থাকবে যেটা দেখেন, এখানে একটা উইন্ডোজ আছে, উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেসে যাব। এই এখানেও দেখেন আমাদের সেম ফাংশনালিটি গুলো এখানে পাবো। এই যে রিসেট সেভ লেআউট নামে যে একটা অপশন আছে, এটা ক্লিক করলে আমাদের ইন্টারফেসটা ঠিক হয়ে যাবে। তো এটা হলো একটা অপশন। দুই নাম্বার অপশনটা হলো গিয়ে, এখন আমরা এই পাশে একটু যাই। ঠিক আছে, এখানে দেখেন ফাইল। তো ফাইলের আগে আমি একটু কথা বলে নিই, আমি সাপোজ একটা ভিডিওতে যাই আপনাদের দেখানোর জন্য। আহ, আমি আমার ক্লায়েন্টের ভিডিওতে যাব। আচ্ছা, আমি ক্লায়েন্টের ভিডিওতে যাই আমার। হুম, আচ্ছা আমি এটাতে গেলাম এক্সাম্পল। এই যে ভিডিওটা, আমি প্রপার্টিসে চলে গেলাম, এখানে ডিটেলসে গেলাম, একটু বোঝার ট্রাই করেন। ঠিক আছে, এই ভিডিওটার একটু দেখেন, আমাদের এখানে একটা ফ্রেম রেটের উইথ আছে, দেখা যায় না, জি, জি। এখানে একটা ফ্রেম রেটের হাইট আছে। ঠিক আছে, তো এই যে একটা ফ্রেম রেটের হাইট অ্যান্ড উইথ, এটা আমরা কিভাবে চুজ করব, এটা বুঝবো কিভাবে, এটার জন্য আমাদের কি করতে হবে বলতে পারেন? হ্যাঁ, না, বলতে পারি না। হ্যাঁ ভাই, আপনি বলতে পারবেন না কি জন্য এটা এরকম হলো? মানে হাইট ওয়েট এটা কি জন্য জি জি। ক্লিয়ার বলতে পারবো না হয়তো বা। আচ্ছা ঠিক আছে, আমাদের সবকিছু জানা লাগবে। ঠিক আছে, তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে এটা হবার কারণ হচ্ছে একটা, আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা যখন কাজ করব তখন আমাদের একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হয়। আচ্ছা, আচ্ছা, ওই হ্যাঁ, হ্যাঁ। সিকোয়েন্সটাই আমাদের এই সাইজ ওয়াইজটাকে আমাদের ধরে দেয়। ঠিক আছে, আপনি কিভাবে করবেন আর এটা বুঝবো কিভাবে? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ওই সিকুয়েন্সের মাধ্যমে মনে হ্যাঁ হয় রাইট, ইয়া এটা করে নেয়। বোঝার ক্ষেত্রে আমরা দুইটা কাজ বের করতে হবে, একটা হলো শর্টকাট কন্ট্রোল এন, আর একটা হচ্ছে আমরা ফাইল থেকে নিউ প্রজেক্টে যাব। এখানে দেখেন একটা সিকোয়েন্স নামে একটা অপশন আছে, এটাকে সিলেক্ট করব। দেখেন এখানে আসার পরে আমাদের অনেকগুলা ফাংশন এখানে শো করতেছে, আপনি যেই রিলেটেড চাইবেন। ঠিক আছে, যেই রিলেটেড চান, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে গিয়া যে এই যে দেখেন এনটিআরসি, এই যে যে সাইজটা আছে, এই সাইজটা কিন্তু আমাদের আগের ভার্সনের, যেমন আমরা কিন্তু আগে এক এক সময় সাদা কালো টিভিতে যেমন দেখতাম, এই যে রিমোটের টিভিতে টিপ দিলে
পাল আসতো, নাহলে NSTC আসতো। ঠিক আছে, হ্যাঁ একটু লাইনে থাকবেন আবার। আচ্ছা সরি, আসলে অ্যাকচুয়ালি একটু রেকর্ডটা দেখে নিন পরে লাগলে, হ্যাঁ, যেহেতু আজকে আমাদের প্রথম তো। তাই এখন প্রশ্ন হচ্ছে, একটু বোঝার ট্রাই করেন। এখন এই সাইজ ওয়াইজ গুলা আমরা যেভাবে করব, এখন বর্তমানে আমাদের আপডেট যুগ, তাই না? আমাদের এখন বর্তমানে আস্তে আস্তে আপনার 4K রেজলিউশন, 8K রেজলিউশন পর্যন্ত চলে আসতেছে। সো এটার জন্য আমরা কি করতে পারি, ঠিক আছে? তো এটার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, দেখেন আমি সাপোজ ডিজিটাল SLR এটাতে ক্লিক করলাম। এখানে দেখেন আমাদের তিনটা অপশন আছে, 1080 পিক্সেলও আছে, 480 পিক্সেলও আছে, 720 পিক্সেলে আছে। তো এই 780 পিক্সেল আর 480 পিক্সেল এটা আমরা কিভাবে সেট আপ করবো, ঠিক আছে? সেট আপ করবো। এখন এটা সেট আপ করার জন্য প্রথম অবস্থা একটু বোঝার ট্রাই করি। দেখেন আমি যদি 1080 পিক্সেলটাকে সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাদের 1920x1080, রাইট? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমাদের এই সাইজটা কিন্তু হয়ে যাবে। এখন রানিং বর্তমানে আমাদের HD কোয়ালিটি এটাই আছে, সো আমরা এটাই ইউজ করব। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, এটা যদি আমি একটু অ্যারোতে ক্লিক করি, এখানে দেখেন আরো 3-4টা অপশন আছে। এখানে প্রথমে এক নাম্বার একটা আছে, দেখেন 1080 P24, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, যেমন ধরেন আপনার এই যে DSLR 1080 P24, এই জিনিসটা কি, আমাদের কিন্তু এটা বোঝা লাগবে। আসলে 25-30 এই জিনিসটা কি, এইখানে একটু ফলো করেন। আমি যদি 1080/24 সিলেক্ট করি, আমার এখানে টেক্সট গুলো কিন্তু চেঞ্জ হয়। দেখেন একটু ফলো করে, চেঞ্জ হচ্ছে, কিছুটা কিছুটা দেখা যায় হুম চেঞ্জ হচ্ছে। এখন এটা চেঞ্জ হওয়ার মানেটা কি, দেখেন এখানে প্রথমে একটু পড়ার ট্রাই করি আমরা। দেখেন আমি প্রথমে বলেছিলাম 1080 পিক্সেলে যখন আমি সিকোয়েন্সটা ক্রিয়েট করব, আমার এটা 1920/1080, দেখেন এটা একটা সিকোয়েন্স নিয়ে নিবে, ঠিক আছে? 16/9। তারপর একটু জিনিস দেখেন, এখানে আমার এই যে 23.976 FPS। এখন এই FPSটা কি? হ্যাঁ, এটা কি বলতে পারবেন হ্যাঁ, এটা হচ্ছে ফ্রেম। মোজাম্মেল ভাই? এটা মনে হয় যে পার সেকেন্ডে যেটা রাইট, মানে যায় আর হ্যাঁ কি ওটা। ঠিক আছে, ফাইন। FPS, ফ্রেম পার সেকেন্ড। এন্ড ফ্রেম পার সেকেন্ডটা কিভাবে বুঝি আমরা? এটা হচ্ছে মানে 30 সেকেন্ড কত মিনিটের মধ্যে মানে এতটা যাবে এই সিস্টেম কিছু আর কি। আচ্ছা যাই হোক, আমি ক্লিয়ারলি বলছি। সেটা হচ্ছে গিয়ে, যেমন 24 যেটা আছে, এটা হলো গিয়ে আপনি যদি একসাথে 24টা শট নেন, ওই 24টা শটকে একত্রিত 1 সেকেন্ডের মধ্যে, ওই 24টা শটে একত্রিত হয়ে 1 সেকেন্ডে যে অ্যানিমেশনটা হবে, ওটাই হলো গিয়ে আমাদের 24 FPS পার সেকেন্ড, মানে ফ্রেম পার সেকেন্ড। মানে 24টা শট নেওয়াতে 1 সেকেন্ড ক্রিয়েট হবে, ওটাই হলো গিয়ে আপনার 24। আর যদি 25টা শট নিয়ে 1 সেকেন্ডে ক্রিয়েট করেন, তাহলে ওটা হবে 1 সেকেন্ডের মানে শট। আর 30টা শটে 1 সেকেন্ড তৈরি হবে, ওটা হলো গিয়ে আপনার 30 সেকেন্ডের শট। ফ্রেম পার সেকেন্ড এটাকে বলি আমরা 1 2 3 4 করে 24টা মিলে 1 সেকেন্ডে একটা অ্যানিমেশন তৈরি হবে। অ্যাজ লাইক, আপনার কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাই। ঠিক আছে, তো এটা হলো আমাদের সেই কাজ করে। আর এটা আমরা এখন বর্তমানে আমরা চাইলে 25 নিতে পারি, 30 নিতে পারি, বা 24 নিতে পারি, যেটা আপনার দরকার পড়বে সেভেন। তা আমি 25 নিলাম, আমি সবসময় এটাই একটু বেশি ইউজ করি, যাই হোক। তারপর একটু নিচে দেখেন সিকোয়েন্স নেম, ঠিক আছে? এখানে সিকোয়েন্স নেমটা আমাদের চুজ করে দিতে হবে। তো সো আমরা এখানে তো যেহেতু আমাদের সিকোয়েন্স একটা নেম আছে, আমি এখানে লিখে দিলাম আজকে সাপোজ এজ লাইক ক্লাস 0.1। আমি এক্সাম্পল এটাই লিখলাম, আপনারা যেটা ভালো লাগে সেটা নাম দিয়ে ক্রিয়েট করবেন। দেন ওকে, আমার একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল। অ্যান্ড আমার এখানে দেখেন ইন্টারফেসটাও শো করতেছে, ঠিক আছে? এখানে ইন্টারফেস শো করতেছে, এখানে দেখেন আমার টাইমলাইনটা শো করতেছে, এখানে আমরা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করব সেটা শো করতেছে। আর এখানে আমাদের ইফেক্ট কন্ট্রোল বিভিন্ন ফাংশনালিটি এই সাইডে শো করতেছে, ঠিক আছে? তে আমরা এইভাবে জিনিসগুলোকে অ্যাটাচ করে নিতে পারি, ঠিক আছে? এটা হলো আমাদের আরেকটা ওয়ে, কিন্তু আমাদের সিকোয়েন্সটা করা লাগবে। তার পাশে দেখেন আমাদের কিছু টুলস বারের মানে ফাংশনালিটি, ভিডিও কাট সেট করার জন্য, মাস্কিং করার জন্য সবকিছু আমাদের এখানে আছে। তো এগুলো আমরা নেক্সটে দেখবো, সবকিছুর কাজ আমরা একটা একটা করে নেক্সটে দেখবো, ঠিক আছে? এখন আমার একটা সিকোয়েন্স ক্রিয়েট আছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আমি যদি ফাইলে যাই, তো ফাইলে যাওয়ার পর এখানে দেখেন তারপরের কাজটা আমরা কি করব, একটা সিকোয়েন্স ক্রিয়েট করার পরে এখানে দেখেন দুটা অপশন আছে, একটা হলো সেভ আর একটা আছে সেভ অ্যাজ।
সেভটা হচ্ছে গিয়ে আমরা যখন কাজ করব, কাজের ফাঁকে আমাদের কারেন্ট চলে যায়, বিদ্যুৎ প্রবলেম করে, তাই না? তো বিদ্যুৎটা যখন প্রবলেম করে তখন আমরা কি করতে পারি, তখন আমরা অ্যাকচুয়ালি কাজের ফাঁকে ফাঁকে কি করব, কন্ট্রোল এসটা ক্লিক করলে আমাদের এই জিনিসটা অটো সেভ হয়, ঠিক আছে? মানে ওই যতটুকু করবো ততটুকু আমাদের সেভ থাকবে। আর সেভ এসটা হলো গিয়া আমরা যখন কাজটা শুরু করব, সাপোজ আমি এটা ক্লিক করলাম, দেখেন আমার একটা অটোমেটিকলি কিন্তু একটা ফাইল ক্রিয়েট করতে বলতেছে, দেখা যায়। এখন এই মানে যে ফাইলটা আমরা তৈরি করবো, এই ফাইলটা আপনি যেইখানে রাখবেন সেখানেই সে ক্রিয়েট হয়ে থাকবে, ঠিক আছে? আপনি যেই নামে দেন সেই নামই হবে। আমি অ্যাজ লাইক আমি এটা দিলাম সাপোজ ক্লাস 1, আমি এটাই রাখলাম। দেন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, আমার একটা ফোল্ডার আমি একটা ক্রিয়েট করতেছি। সাপোজ আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ডাবল ক্লিক করলাম, এটাকে আমি এখানে সেভ করে নিলাম। এটা হলো আমি এখন যত কাজ করব সেই সবগুলো আমার ওখানে যা অ্যাটাচ হবে, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। তো এইভাবে আমরা মানে ইয়া সিকোয়েন্সটা আমরা ক্রিয়েট করব। আর আমাদের ভিডিওগুলা আমরা যখন এটা হলো আমাদের সেই প্রজেক্ট ফাইল, আর বাকি আছে আমাদের মিডিয়া ব্রাউজার, লাইব্রেরি, ইনফো, আরো অনেক ফাংশনগুলো এখানে আছে, ঠিক আছে? তো এগুলো আমরা পরে দেখব, এখন না, ঠিক আছে? এগুলো আমরা পরে নেক্সট ক্লাসে দেখবো আস্তে ধীরে। এখন বর্তমানে আমাদের কাজ থাকবে আমরা উইন্ডোজটা যে আমরা যে ইয়া অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা আমরা যে ইউজ করতেছি, ঠিক আছে, তার উপর আমরা ডিপেন্ড করব। তারপর নেক্সটে আমরা এক্সটেনশনের মাধ্যমে, ঠিক আছে, তো এক্সটেনশনের সেটআপগুলো আমি সব দেখায় দিব, ঠিক আছে? আর এর ভিতরে আমি এক্সটেনশনগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে? মোশন 4 আছে, প্রিমিয়ার কম্পোজার আছে, ইজি এডিট ভিউয়ার আছে, এগুলো আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? কিন্তু আমাদের প্রথমে ম্যানুয়ালি ফাংশনগুলো জানতে হবে। আর দ্বিতীয় কথা হলো কালার গ্রেডিংটা আমি যে ভাই বলছিলেন সেটা আমি প্রপারলি 100% একবারে মানে কয়েকটা আমি আইটেমে দেখাবো। তো সো আজকে আমি আর ক্লাসটা লং করব না, ঠিক আছে? নেক্সটে আমি ক্লাসটা করব। আর আপনাদের যেটা থাকবে মুজাম্মেল ভাই, আপনার জন্য আগামীকালকে ইনশাল্লাহ আমরা 10:30 থেকে ক্লাস শুরু করব। আজকে আমি একটু করব না। আচ্ছা, সমস্যা নেবে, আপনি তো অনেক ব্যস্ত।